বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেখ হাসিনা আরও বলেন, খুব দ্রুতই এই আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেন। ডক্টর ইউনূস কে বা কারা কোন জায়গায় বসাইছে, কোন ভিত্তিতে তিনি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট করেছেন, কিসের ভিত্তিতে? বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যতদিন পর্যন্ত সাধারণ নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এটা আমার কথা নয়, এটা সংবিধানের কথা। আমেরিকার প্রধানরা বাংলাদেশের সরকার চালাবেন, এটা বাংলাদেশের মানুষ কোনোদিনই মেনে নিতে পারে না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এই আমেরিকাকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে। তাদের একজন পুষ্য মানুষকে তারা ক্ষমতায় বসাতে চায়, সেটা বাংলাদেশের মানুষ মানবে না। আমার নেত্রী তো পালিয়ে যায়নি, আমি আগেও বলেছি এখনো বলছি, আমার নেত্রীকে ষড়যন্ত্র করে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ছোট ভিডিও ক্লিপসে আপনারা ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ জানাচ্ছি। অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন আমরা সেই ভিডিওর বিস্তারিত দেখে আসি। কিসের ভিত্তিতে? বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আগামীতে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত এবং সেই নির্বাচন হওয়ার মধ্য দিয়ে স্পিকার এবং রাষ্ট্রপতির মধ্য দিয়ে একটি সরকার পরিবর্তন হবে, তখনই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী থাকবেন না। যতদিন পর্যন্ত সাধারণ নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এটা আমার কথা নয়, এটা সংবিধানের কথা। এবং যারা এই কথাগুলো বলেন তাদেরকে বলেন সংবিধানকে একটু করে আসতে। তার কারণ তারা বলছেন, এটাও বলি, যারা বাংলাদেশের সংবিধানকে বিশ্বাস করে না, অবশ্যই তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, তারা স্বাধীনতার মূল্যবোধকে বিশ্বাস করে। আসুন আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা একটু সত্য কথাটুকু বলেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেটুকু উন্নয়ন হয়েছিল, আজকের কী রকম অরাজকতা। আজকের বাংলাদেশে কোনো আইনের শাসন রয়েছে? কোনো আইন শৃঙ্খলার কোনো সিস্টেমই নাই। আজকের বাংলাদেশ কে সরকার চালাচ্ছে, কে চালাচ্ছে না। একজন উপদেষ্টা বলেছেন, আপনারা দেখেছেন ৫ই আগস্টের পরে, যে সরকার কে চালাচ্ছে, ছাত্ররা না, উপদেষ্টারা না, কে চালাচ্ছে সেটা আপনার পরে জানেন। আমেরিকার প্রধানরা বাংলাদেশের সরকার চালাবেন, এটা বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নিতে পারে না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এই আমেরিকাকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে এবং এই জাতিসংঘকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব ব্যাংকের চ্যালেঞ্জ করে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করেছেন। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকাকে বা বিশ্ব ব্যাংককে বা স্বৈরাচারকে না বলতে পারে, আর সেটাই মাননীয় প্রধানমন্ত্রীর দোষ হয়েছে আজকে। তারা একজন কীর্ণক, তাদের একজন পুষ্য মানুষকে তারা ক্ষমতায় বসাতে পারে, সেটা বাংলাদেশের মানুষ মানবে না, কখনো মানেনি, কখনো মানবে না। এই বাংলাদেশের মানুষ, এই ৭.৫ কোটি বাঙালি থেকে আজকে ১৬ কোটি বাঙালি, আজকে ১৮ কোটি বাঙালি, তাদের রক্ত অন্যরকম। তারা প্রতিবাদ করে, তারা প্রতিরোধ করে, তারা ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় বিশ্বের সর্বশক্তিমান সামরিক বাহিনীর বিরুদ্ধে তারা নিজস্ব তারা লড়েছে, লাঠি নিয়ে লড়েছে। এই হলো বাংলাদেশের মানুষ। এই বাংলাদেশের মানুষ ৭৫-এ ৫ই আগস্ট যারা বঙ্গবন্ধু হত্যা করেছে, ২১ বছর এই আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, আবার ঘুরে দাঁড়িয়েছে। এই আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়ায় এবং এটা নিশ্চিতভাবে আপনি বলতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং আমরা আবারও এই বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, একটি অসাম্প্রতিক বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেখব। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আজ ৭৮তম জন্মদিন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই জন্মদিন আমরা দোয়া, মিলাদ মাহফিল এবং সুন্নি বিতরণ। বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয়া হয়। এতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ৭৮তম জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ৩০ সেপ্টেম্বর ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি। তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেখ হাসিনা আরও বলেন, খুব দ্রুতই এই আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিনই দেশ ছেড়ে তিনি প্রতিবেশী দেশ ভারতে চলে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। ফেসবুকে প্রকাশিত এই সংবাদ বিজ্ঞপ্তিটির সত্যতা যাচাই করতে এখানে কি আছে কাসিনা জন্মকে খোলা জুতা মারা তালে তালে জুতা মারা তালে তালে জুতা মারা তালে তালে ভাই আপনারা খাবেন কি খাবেন? আমি শুধু বলতে চাই, যারা বলছে যে দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে, তাদেরকে বলতে চাই, আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না, সেটা হলো ভালোবাসা। আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে উন্নত করেছে, উন্নয়ন করেছে, দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে, যা বলে শেষ হবে না। এটাকে আমি মনে করি সব ভালোর মধ্যে একটু খারাপ আছে, যেটা এইটা হলো একটু খারাপ। আচ্ছা, আপনার নেত্রী আপনাদেরকে সাপোর্ট না দিয়ে তিনি নিজেই পালিয়ে গেলেন, এই বিষয়টা আপনি কি বলবেন? আমার নেত্রী তো পালিয়ে যায়নি, আমি আগেও বলেছি এখনো বলছি, আমার নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমার নেত্রীকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশ ছাড়া করা হয়েছে, বলা হয়েছে আমার নেত্রী যেতে চায়নি। যেদিন ৫ তারিখে ৫ আগস্ট আমার নেত্রী কিন্তু যেতে চায়নি, বললো মেরে ফেললে আমাকে এখানে মেরে ফেলবো, আমি আমার বাংলার মাটি ছেড়ে আমি যাব না। এটা বুঝতে হবে। আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না, আমি কেক কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি ভালোবাসি ভালো, কারণ এই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে, সেই জন্য আমি এখানে কেক কাটতে আসছি। আমি ৬ তারিখ আমি অনেক কান্না করেছি, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি মর্মাহত হয়েছি, আমি হসপিটালে ভর্তি ছিলাম, তাই আমি আসতে পারি। আর এইখানে শুধু আমার নেত্রীকে অসম্মান করে নাই, আমি এই জায়গায় আসবো। আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ। আপনার নামটা বলবেন, পরিচয় বলবেন। আপনি কোথা থেকে আসছেন? সুভাষ, আমি একজন মডেল, এটাই আমার পরিচয়। কোথা থেকে আসছেন? আমি সেটা বলতে চাচ্ছি, দলীয় পরিচয় বলতে আমি বঙ্গমাতা সাংস্কৃতিক জুটে আমি আছি, এটাই আমার পরিচয়। আমার কোন পথ কি পথ সেটা আমি বলতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাই আমি আমার মাননীয় শেখ হাসিনা। প্রিয় দর্শক মণ্ডলী, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।